আদর একটু সামলায় নে, আমি একটু গেলাম ভাই। হ্যাঁ ভাই, আমার এই মুহূর্তে এক জায়গায় থাকতে হবে। আমি যদি ওখানে না থাকি আমার সমস্যা হয়ে যাবে, অনেক বড় ভাই, অনেক বড় সমস্যা। একদম অন টাইম। কি অবস্থা নিজাম ভাই? আজকে কি সাইট ফেল আসছেন? সবই তো আমার দায়িত্ব, তোমাকে ভালোবাসাটা আমার সবচেয়ে বড় দায়িত্ব। সম্ভব না এটা জেনেও? অসম্ভব বলে কিছু নাই। আমার এক বড় ভাই বলছিল এক গোলাপে নাকি ভালোবাসা প্রকাশ পায় না, 3টা গোলাপ লাগে। আই লাভ ইউ। এত সুন্দর বাংলা কথার মধ্যে ইংলিশটা না ঢুকালেও পারতা। ফুলের মধ্যে যে কালো রং দিয়ে দিয়েছে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। হাই হাই, এত বড় ফ্রডারি নিজামুদ্দিনের লগে কে করলো? আমি তাহলে এখন আসছি, আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে। মনে আছে তো? অনলি 15 থেকে 20 কিলোমিটার। আমি আমার এই 3 গোলাপের উত্তর চাই না, কিন্তু আমার এই 3টা গোলাপ একটু যত্ন করে রাখলে আমি খুব খুশি হব। তোর বাইরে এত কইরা বুঝাই কোনোভাবেই বুঝে না। অন্য কারো ক্ষতি তারে দেবইব না। কেন দালাল তো দালালি। কে দালাল ভাই? তোমার জন্য তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। কার কথা কইতেছিল দালাল? আমি কইতাছিলাম আর কি যে কেনা বেচা হয়ে গেলে একটা জমি অথবা বাড়ি, তারপর তো দালালে কোনো দায়বা থাকে না। আমার থাকে। একটা মানুষ সারা জীবনের সঞ্চয় দিয়া একটা ফ্ল্যাট বা বাড়ি কিনে আপনার মতো লোক যাতে ভেজাল করতে না পারে সেটা নিশ্চিত করার দায়িত্ব আমার। নিজের পকেটের দায়িত্ব। আমি আপনার মতো দালালি করি না, আমি মধ্যস্থতাকারী। আমার কাছে আমার সততার অনেক দাম ভাই। সততা নিয়ে তুমি থাকো, তাতে কোনো সমস্যা নেই। আর এই সততার কারণে আমাদের ব্যবসায় যেন কোনো ক্ষতি না, তা নিয়ে আমাকে তো চলতে হয়, তাই না? আমি তো আপনার বাড়াবাতে চাইতেই নাই। কি লাভ মানুষের অভিশাপ কামায়? চাইরা দেন না এইসব। তোমার এত কথা শোনার লেগে আমি হ্যাঁ আহিনি। জমি আর নারীর মামলায় কেউ কাউকে ছাড় দেয় না। আদর জায়গা দেশ সেবা করার লেগে হ্যাঁ আহি। কত হলো? হইছে তো 1300 টাকা। স্যার টাকাটা না দিলে হয় না। নিজাম ভাই এই দোকানের অর্ধেক শেয়ার কিনে নিচ্ছে, আপনার বাসায় যত বাজার যাবে সবকিছু ফ্রিতে দিতে গেছে। আমরা ফ্রিতে কেন খাবো? বাকি টাকাটা ফেরত দেন। ফার্দার সব দালালি করতে আসবেন না। নিজাম কেন আমাদের সব বাজার সদাই ফ্রিতে দিতে বলেছে? যেটা হুকুম পালন করতেছে। 18 বছর ধরে ব্যবসা করতেছি, যদি খারাপই হইতা তাহলে এত বছর টিকতে পারতাম না। উত্তর পাড়ার 16 নাম্বার রোডের 4 নাম্বার বিল্ডিং বহুদিন ধরে বেচা হয় না। এটা বেচা দে 5 লাখ টাকা কমিশন লয়ে যা। এখানে কোনো বেজাল নাই। এগুলো না লোকের কি অভাব আছে রে? জায়গা রিমঝিম, একটু বাইকে উঠবা? কোথায় যাব? সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আপনি যদি কিছু বলতে চান সাহস করে বলে ফেলুন, আমি কিছু মনে করব না। কেন রিমঝিম? কারণ আমি আপনাকে অনেক সম্মান করি। পছন্দ করো না? সেটাও করি। থ্যাংক ইউ। এই আংটিটা আমি তোমার জন্য কিনছি। আমার তো আপনজন বলতে কেউ নাই। থ্যাংক ইউ সো মাচ, কিন্তু আমি এটা নিতে পারবো না। কেন? এত দামি একটা গিফট আমি আপনার থেকে কেন নিব? কারণ আমি এটা তোমাকে ভালোবেসে দিছি, তাই নিবা প্লিজ। কিন্তু সেটার একটা লিমিট থাকে, কোনো কিছু লিমিট ক্রস করে ভালো না। আপনি এগুলো বুঝেন না আর বুঝার চেষ্টাও করেন না। আসি। তোমার কি নিজাম ভাইয়ের সাথে কিছু কিছু চলতেছে তাই না? এখান থেকে যা, পড়তে বস। আরে আসবো? বাবা আসো না। মিলেমিশে কি শালা পরামর্শ চলতেছে? তোর সাথে আমার কিছু কথা ছিল। নিশ্চয়ই নতুন কোনো সুপাত্রের খোঁজ পেয়েছো। ঘর থেকে বিদায় করার জন্য এরকম উঠে পড়ে লেগেছো কেন? ছেলেটা খুব ভালো, সেটা বাবা ভাই রইছো তাইলে না? তো টেনশনে পড়ে গেছিলাম। কিসের টেনশন নিজাম ভাই? একটা বাইরে গেছে, তুমি সকালে বের হও নাইছি, তুমি অসুস্থ কিনা তাই তোমার খবর নিতে আসলাম। আমার ক্লাস দুপুরে, আমি সকালে বের হয়ে কি করবো? আর হাসলো একটা মানুষটা তো সুন্দর লাগে। হ্যাঁ, এই যে আপনি আমাকে এত ভালোবাসেন, বলেন কেন বাসেন? আগে দর্শনদারি তারপর গুণ বিচারি। তোমার একটু রাগ আছে, অত্যন্ত ধৈর্যশীল, সুহাসিনী। আবল তাবুল। আসেন আসেন। বেশ স্পেশাস। আপনি তো বেশ কাজের লোক দেখা যাচ্ছে। পুরুষ মানুষের জীবনে 2টা জিনিস হলে তার জীবনটা জান্নাত হয়ে যায়। প্রথমটা তার ঘর, দ্বিতীয়টা তার ঘরের বউ। স্যার কি বিয়ে করেছেন? না এখনো করিনি, ফ্ল্যাটটা রেডি হয়ে গেলে বিয়ে করে ফ্ল্যাট উঠবো। থ্যাংক ইউ সো মাচ। ভেরি নাইস। এই নিজাম ভাই রিক্সা উঠেন, কথা আছে। আপনি কিন্তু মানুষটা ভালো আছে। নিজাম ভাই মাঝে মাঝে ভাবি আপনার মতো যদি পৃথিবীর সবাই এত সহজভাবে চিন্তা করতো। এটা তোমার জন্য। আমি যদি কখনো হারায় যাই আপনি কি কষ্ট পাবেন? হারাই যাবা মানে? কই হারাই যাবা? এমনকি আমার বিয়ে তো হয়ে যেতে পারে। আমি থাকতে তোমার বিয়ে হয়ে যাবে? এত সহজ? তুমি হারাই গেলে আমিও হারাই যাবো। যাও। ইস কি প্রেম! আমাকে ছাড়া আপনার কিছুই হবে না। এগুলো আপনি অযথাই বলছেন। আমার নাম রুবায়াত মাসরুর। সরি স্যার, A5 তো কামরুল ইসলাম শুভ নামে। মানে? জি এই যে A5। আর এবছর একটা কোথাও ভুল হচ্ছে। আমি নিজামকে নিয়ে অনেকবার এসেছি তো এখানে। আপনি ফোন দেন, কাকে ফোন দিবেন বলেন। ফোন তো বন্ধ।
সেদিন আমি কি বলেন গত সপ্তাহে তো কামরুল ইসলাম সুগত আর ফ্যামিলি উঠে গেছে এতগুলো টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছি, এটা আমার ফ্ল্যাট এ ভাই। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু খোঁজে রাখেন, আমি রিমঝিম সরি, আমার এই শীটটা রেডি করতে দেরি হয়ে গেল। নিজাম সাহেব আপনার কেমন পরিচিত? আমি আপনাদের দুজনকে একসাথে দেখেছি, তাই ভাবলাম আপনার কাছে। সাহেব আমাদের এলাকার। নিজাম সাহেবের সাথে আপনার যোগাযোগটা কম হলে আপনার জন্য ভালো হবে। কথা কেন বলছেন? মানুষটা খুব একটা ভালো না, আর প্রমাণ হচ্ছে আমি নিজে। আই হ্যাভ বিন চিটেড বাই হিম। আমি নিজামের থ্রুতে কিছুদিন আগে একটা ফ্ল্যাট কিনি, এটা বুঝিয়ে দেওয়া হচ্ছিল না, অথচ আমি ফুল টাকা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আমি জানি না নিজাম কেন এই কাজটা করলো। আমি এত টাকা জমিয়ে আমি ফ্ল্যাটটা কিনলাম, পারছি না কোনোভাবে, আমি ওকে খুঁজে পাচ্ছি না। ওর রেকর্ড ভালো না, ও অনেকের সাথে এই ধরনের ফ্রড করেছে, ভালো না, হি ইজ এ ফ্রড। সরি, হ্যাঁ, ডোন্ট মাইন্ড, তাহলে আমি যাই। ভাই তোর আপনাদের কোথাও খুঁজে পাইতেছি না ভাই, তুমি মনে হয় শহর ছেড়ে পালাইছে ভাই। শুনছো বাবা নিজাম ভাইয়ার কাহিনী? পুলিশ তাকে খুঁজতেছে। নিজামের বাচ্চা, আমি আমি কই পাবো ওকে? আমি টাকা ভাই, আমার সারা জীবনের সঞ্চয় ভাই। আপনাকে বিশ্বাস করার আমার ভুল হয়েছে নিজাম সাহেব। ভাই ক্যারিয়ার এই প্রথমবার আমার সাথে এরকম হয়েছে। আমার সাথে তো বিশ্বাসঘাতকতা করছে ওরা ভাই। আমার এখন কি মনে হচ্ছে জানেন, আপনিও এই চক্রটার সাথে জড়িত। আজ পর্যন্ত কোনো মানুষকে ঠকাই নাই ভাই, ওই সৌরভ করছে এই কাজগুলা। কি হবে না হবে আমি জানি না, আমি আপনাকে টাকা দিয়েছি, আপনি আমাকে ফ্ল্যাট, আমি কিন্তু অন্যরকম একটা ডিসিশন নিতে বাধ্য হবো। এই যে নিজামরা নাকি পুলিশ খোঁজে, আরে পরে দান্দার ব্যবসা এলাকায় পুলিশে ভরে দিচ্ছে। আর সব নষ্ট করেছেন আপনি। নষ্ট করছি আমি? আপনি আমার বিশ্বাস নষ্ট করেছেন। আমার মানসিক অবস্থা কি জানেন? হয়েছে কি সেটা তো বলবা। আপনি রুবাদ সাহেবকে চিনেন? হ্যাঁ চিনি। রুবাদ সাহেবের কাছে কোনো ফ্ল্যাট বিক্রি করেছে? দেখো ওই ফ্ল্যাট নিয়ে একটা ঝামেলা হয়ে গেছে। ওনার সাথে যেমন একটা প্রতারণা হয়েছে, আমার সাথে প্রতারণা হয়েছে। আমার কোনো দোষ নাই এখানে। বিশ্বাস, সমাজের কথা, পরিবারের কথা কোনো কিছু না ভেবে আমি আপনার সাথে কেন মিশতাম জানেন? কারণ আমি আপনাকে অসম্ভব সম্মান করতাম। কারণ আমি ভাবতাম আপনি একজন ভালো মানুষ, সৎ মানুষ। রিমঝিম, তুমিও যদি সবার মতো আমাকে ভুল বোঝো, তাহলে আমি কোথায় যাবো? আমি 2 নাম্বারই করে টাকা কামাই নাই, সৎ পথে উপার্জন করার চেষ্টা করছি। আরে ওনার সাথে প্রতারণা হয়েছে, আমার সাথেও প্রতারণা হয়েছে। আমি আপনার ব্যাপারে আপনার সাইটেও খোঁজ নিয়েছি, সবাই আপনার ব্যাপারে একই কথা বলেছে। আমি টায়ার্ড হয়ে গিয়েছি। রিমঝিম, আমার প্লিজ নিজাম ভাই, প্লিজ, এখন যখন আপনি আমার নাম ধরে ডাক, আমার বিরক্ত লাগে। আপনি আর কখনো আমার সাথে যোগাযোগ করবেন না। আমি আপনার এই মুখ আর জীবনেও দেখতে চাই না। কি নিয়ে ভাবছো বাবা? ইম্পর্টেন্ট কথা ছিল। পছন্দের পাত্রের সাথে তুমি প্রস্তাব নিয়ে আগাতে পারো। তুই ঠান্ডা মাথায় আরো ভেবে দেয়। তুমি আগাতে পারো, কথা নেই।